আমরা এখন ফেরিঘাটে আসছি টিকিট কাউন্টার টিকিট নিতে ঢোকার জন্য 10 টাকা মূল্যের টিকিট কাউন্টারে আছি। যাবো একটু প্রজেক্টের উপরে প্রজেক্ট নিয়ে দেখার জন্য লঞ্চ আমরা কোন লঞ্চে কোথায় যাচ্ছি একটু বলেন। আমরা লঞ্চ পাড়ার নয়ে যাচ্ছি ভোলা ইলিশা ইমরাননগর ফেরিঘাট। আমাদের সঙ্গে এনজয় করুন ভোলা ভ্রমণ। টানাটানি লাগছে যাবো না কারো লঞ্চে যাবো না সামনে যাবো এই এমবি পারহানে চড়ে আমরা যাব ভোলা। আপনারা দেখতে পাচ্ছেন এমবি পারহান ঢাকা কালীগঞ্জ ইলিশা ভোলা। এখন আমাদের সঙ্গে যাচ্ছি ভোলা, এই লঞ্চে আমরা যাবো। আসুন আমার সঙ্গে দেখুন কি কি আছে। আমরা সেটা সালামু আলাইকুম। গাড়িটা কোথায় যাবে ভাই? ইলিশা এমডি। আপনারা দেখছেন লঞ্চ, এনে হচ্ছে টেবিল ডেক নর্মাল ক্লাস। সবাই দেখতে পাচ্ছেন মানুষ নিচে বসে যাচ্ছে বিছনা পেতে পেতে, এখানে টিকিট নিচ্ছে। এই যে এখানে চাবি বিলি হচ্ছে ক্যাবিনের, এগুলো সব ক্যাবিনের চাবি। টিকিট নিয়ে কেবিন নিচ্ছে মানুষ। এই যে নিচে ফ্লোরে চাপের পেতে বসে দেখতে পাচ্ছেন। এই যে লোকগুলি বসে যাবে এখানে পাশে আরেকটি লঞ্চ। লঞ্চ আছে মাশাআল্লাহ, ভেরি গুড। সকাল থেকে রাত পর্যন্ত চলে। হ্যাঁ, আপনাদের সিস্টেমটা কি যাওয়ার ফ্লোরে ডেকে তারপর কি কি সিস্টেম আছে? ডেকে ভাড়া কত? 300 টাকা। এটা সাধারণ মানুষের জন্য সুবিধা। 300 টাকায় নর্মালি যেতে পারে, ভালোই হয়। আপনি পাশে দাঁড়ান, সমস্যা নেই। আচ্ছা, তারপরে ভাড়া কত? তারপর চেয়ারে কত? চেয়ারে 400 টাকা। তারপর কেবিন কেমন ভাড়া? আচ্ছা, আর সিঙ্গেলগুলিতে দুজন যেতে পারে না? সিঙ্গেল কেবিনে যদি দুজন যেতে চাই তাহলে ডেক টিকিট কত টাকা? ও, তার সস্তাই, কমই আছে। আর ভিআইপি কেবিনগুলি কেমন ভাড়া? 2 টিকিট 5,000 টাকা। 2 টিকিট 5,000 টাকা। ওখানে কি সুবিধা কি ভিআইপিতে? অ্যাটাচ বাথরুম আছে না? অ্যাটাচ বাথরুম আছে। ভেরি গুড, খুবই সুন্দর, ভেরি গুড। কয় ঘন্টা লাগে এখান থেকে? এখানে টাইমটা একটু বলবেন, কটা থেকে শুরু করে পর্যন্ত যায়? আচ্ছা, লঞ্চ থেকে সকাল 7টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত যায়। আর ফেরার পথে ফিরতিগুলিও সেম। ভেরি গুড, তাহলে তো সুবিধা। ঢাকা থেকে যে আবার ইচ্ছা করলে ফিরে আসতে পারে। গার্ড ছাড়লো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও ছেড়ে যাচ্ছি, আমাদেরটা পিছাচ্ছে। আমাদের লঞ্চটাও ছাড়ছে, পিছন দিকে যাচ্ছে। সাইড দিন, বাহ, সুপার। এটা যাচ্ছে চাঁদপুর। ওই যে ওই ব্রিজটা আমার ভিডিওতে আছে, যাচ্ছে ভিডিও। হ্যাঁ, অনেক সুন্দর।
বুড়িগঙ্গা ছোট হয়ে গেছে দিক দিয়ে বরাট করে ফেলেছে না। আমি সরকারে গেলে সবগুলি খুলে দিব, সব পরিষ্কার করে ফেলবো, বাড়ি বুড়ি ভেঙে সব নদী ঘাট সব ক্লিয়ার করে নেব। সুন্দর। হ্যাঁ, এগুলি সব মাটি বরাট করে করে কত বড় নদী দেখছেন, লঞ্চ চলে যাচ্ছে। যাচ্ছি বুড়িগঙ্গার বুক ছেড়ে ভোলার উদ্দেশ্যে ঢাকা শহর থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ। যাচ্ছি, দেখতে পাচ্ছেন এবার একটি নতুন করে লঞ্চ হচ্ছে, লঞ্চ বানাচ্ছে। আচ্ছা, এই যে লঞ্চে যাইতেছেন আপনি, লঞ্চে কেউ কোনো কিছু কইছে আপনাদের? কইছে একটা বেড আছে না, হ্যাঁ। এই কেবিন ভিতরে আর কইছে যাইতাম, জান কইছে এই যে বেড মোবাইলের ভিতরে কি আছে না, এটি দেখায় দেখাইছে আর দেখাইছে আর কইছে কি কত মানে কি দেখায়। এরপর এরপর দেখা কি কইছে? দেখাইছে না কেন ওরে কইছে হাসিটিয়া দিবি, মানে রুমে যাইতে বলছে? হ্যাঁ কইছে কেবিনের ভিতরে কেবিন না কি কয় কেবিন, হ্যাঁ রুমের মধ্যে কইছে হাসিটিয়া দিব, দিনে কইছে যাইতাম আর ডরে যাই না। ভালো করছেন, ভালো আর করছেন। কেলা আছে ওই যে কেলা আছে না, দোকানের কেলা। হ্যাঁ বুঝছি, আর ভালো লাগবো না, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো না। কি কি কার্ড আছে না, কার্ড ও টিকিট কাটেছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে আনে। ওকে আচ্ছা ঠিক আছে। ও খবরদার এগুলিতে পাল্লায় পড়বো না কিন্তু জীবনটা। আর হত্যা করো। আর লঞ্চ সামনের দিকে আসতেছে, দেখতে পাচ্ছেন আমাদের মুখোমুখি একটি লঞ্চ আছে। আর একটা ছোট্ট জাহাজ যাচ্ছে পানির নিচ দিয়ে, দেখতে পাচ্ছেন। ছোট লঞ্চ না, এটা বড়, এটা বালি ভর্তি। মনে হয় যেন এটা ছোট। হ্যাঁ, পানির নিচে সবটা ঢোকানো। কমপক্ষে 100 টনের উপরে আছে। আর এটা ঢাকা চাঁদপুর থেকে আসলো একটা লঞ্চ। এটা হলো চাঁদপুর থেকে এসছে, ঢাকা আসছে। এটা ফ্লাইং বার্ড কর্পোরেশন। বাহ বাহ, ময়ূর সাত, অনেক বড় লঞ্চ, সুপার। ভালো স্পিড তো, হ্যাঁ। Navigation. এই হচ্ছেন আমাদের লঞ্চের শারিং সাহেব, যিনি চালাচ্ছেন লঞ্চটি। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কি নাম আপনার? আমার নাম মুখলেসুর রহমান। মুখলেসুর রহমান। কত বছর, কত বছর এই লাইনে? মানে হ্যাঁ হ্যাঁ, 40-45 হবে। 40-45 বছর এই পানির উপর। বাহ, কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে। ভালো লাগে না? অনেক সুন্দর। ভালো লাগে না? খারাপ লাগবে না, আমার কাছে কোনো খারাপ লাগার কোনো কারণই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রফেশনটা আমার তো অনেক সুন্দর মনে হয়, বিমানের মতো এই বসে আছেন আরামে, জমিদারের মতো চলছে তো চলছে এই গাড়ি। ডিউটি কয় ঘন্টা করেন? আমার ডিগ্রি 2টা পর্যন্ত, আজকে 2টা, সকাল থেকে রাত 2টা পর্যন্ত? 8টা থেকে 2টা। ও তাহলে তো কমই, তারপর ছুটি। তারপরে আবার ছুটি আছে। আর পরে আবার রাতে আবার নাকি? না প্রতিদিন একই ডিউটি সকাল থেকে? ও সাবাস, একই কাছে, একই ডিউটি, একই সব। বাহ সুন্দর। নিত্য নতুন কিছু নেই। আপনি ঘোরাচ্ছেন কি দিয়ে? এটা ইউজ করেন না এই জিনিসটা? ও এটা হাইড্রোলিক চলে? বাহ, ওয়াও, এক্সিলেন্ট, লেটেস্ট। আগের সিস্টেম আর এখন নেই। সিস্টেমের উপরও তো হয়, কোনো কারণবশত যদি এরা সমস্যা হয় ওই করে ও দেওয়া। তখন ম্যানুয়ালে যান, মানে ডিজিটালে যদি সমস্যা হয় তখন ম্যানুয়ালে যান। ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর। পানি পুরো শেষ দেখতে পারবেন, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা এটা বুঝবেন না এখন। দেখেন অবস্থা, দেখেন এদিকে তাকাবেন শুধু পানি আর পানি। মেঘনা নদী আপনারা দেখছেন, নদীর পাশেই জেগেছে চর, অনেক বড় চর। এই যে দেখছেন আপনারা, নদীর
চর, এখানে পরবর্তী বসতি হবে, মানুষজন বসবাস করবে। আপনারা দেখছেন সূর্য ডুবছে, দৃশ্যটি কত নয়নাভিরাম, অনেক সুন্দর। ডুবে যাচ্ছে সূর্য নদীর মধ্যে, পানির মধ্যে, লাল টাকটাকে সূর্যটি ডুবে যাচ্ছে। খুবই সুন্দর সিকোয়েন্স। কোন জায়গায়? সবাই নামবে। হ্যালো 8 ওনারা হচ্ছেন আমাদের লোকজন। ওনারা খুব সুন্দর সার্ভিস দিয়েছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হাতটা দেখাই, থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে। সবাই নামবে এখন, নামার জন্য ওয়েটিং আছে সবাই, সবাই নামছে, সবাই নামছে, সবাই দেখে যাচ্ছে। বলছে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আমি রেডি টু ফোকাস। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই, ওয়েলকাম। সবাই নামছে। ওয়াও, সুপার। মাথায় কি ভাই কিনে আসে? শাবাশ। হাই, লিঙ্কি কোথায়? দারুণ একটা জিনিস পাইছি গো। আমাদের ইমরান যাচ্ছে, বাই, আল্লাহ হাফেজ। আমাদের ইমরান চলে যাচ্ছে, নেমে যাচ্ছেন ইমরান নায়ক। শাবাশ। আহা, এই হিরো কই যাবেন? লিঙ্কটি পুরা কোথায় যাবেন? কারে? হিরো রে? তারপরে লিঙ্কটি মারছেন কেন? নাকি পানি আছে? সুপার সুপার সুপার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন অটোতে উঠলাম লঞ্চ থেকে, আরে লঞ্চ থেকে নেমে অটোতে ইলিশা ঘাটে ভোলায় লঞ্চ থেকে অটোতে উঠলাম। আমরা এখন অটোতে উঠলাম। আমরা কথা বলছি যিনি অটো চালায় তার সাথে। আর কি নাম আপনার ভাই? আমার নাম শিশির। শিশির। আপনার বাড়ি কি এখানেই? জি। বাড়ির নাম কি বলেন? আমাদের জেলার নাম হচ্ছে ভোলা। ভোলা। আর এই জায়গাটার নাম কি? ইলিশা। ইলিশা। ইমরাননগর কোন দিকে? হ্যাঁ, ইমরাননগর ইমরাননগর ওদিকে। ওইদিকে পড়ছে না? আমরা এখন আপনার সাথে যাব। আমরা দেখতে দেখতে যাই, চলুন। চলুন। আচ্ছা, শুরু করি আমরা। হ্যাঁ, অবশ্যই। আপনারা দেখছেন, যান। ওকে, আমরা যাচ্ছি। এদিকে পাশের নদী, এসে ব্লক ফেলে রেখে এদিকে রাস্তা। অনেক বড় সরকারি উন্নয়নের কাজ এটা। এবং এই পাশ দিয়েই শুরু, এখান থেকে শুরু হয়েছে ইমরাননগর। এখান থেকে কতটুকু হবে? আমার একদম 1.5 কিলোমিটার। বাবা, 1.5 কিলোমিটার, সো লং। আপনারা দেখছেন পাশেই নদী, অনেক সুন্দর জায়গা। বাবা, এখানে একটা হোটেলও আছে দেখা যাচ্ছে, গাজীপুর হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। গাজীপুর লোকজন এখানে চলে আসছে। সাবাস, অনেক সুন্দর। ইমরান ছিল গাজীপুর। ও ইমরানের মধ্যে আমাদের বাড়ি গাজীপুর ছিল একসময়। আচ্ছা আচ্ছা। আমার দাদা বাবার বাড়ি গাজীপুর ছিল, ওটা ভেঙে যাওয়ার পর আমরা এখানে বাড়ি করছি। আমার দাদা এখানে গাজীপুর তাহলে ভোলাতেই পড়ছে। ভোলাতে, গাজীপুর একটা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, সুন্দর জায়গা, সুন্দর শহর। ওকে, রাস্তার দুই পাশে সুন্দর সুপারি বাগান। এটা ভোলা শহরের সদর রাস্তা, মেইন রোড, অনেক সুন্দর। হ্যাঁ ভাই, তোফাল আমাদের সিট ছিলেন। আসেন, আমি চলে আসছি। ভাইজান কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন যাচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। কি কি আইটেম হয় আপনার এখানে? আমাদের এখানে খাঁটি মহিষের দুধই গরু মানে মিষ্টি ছানার মিষ্টি দুধের আর হলো নান রুটি চাপ গ্রিল গ্রিল চাপও হয়, খুব ভালো। খুব ভালো। মোংলাই সিঙ্গারা সমোসা Wow. আর ভাতের আইটেম আছে। ভাতে কি কি হয়? ভাতের আইটেম আছে গরু খাসি মুরগি ইলিশ পোয়া মানে সাগরের মাছগুলো আর কি। আচ্ছা আচ্ছা। না আপনার এখানে আমরা দই খেলাম, মহিষের দই খুবই টেস্টি, খুবই যে মিষ্টি। এটা একদম আমাদের ওই যে মানে দেশি গরু মহিষের দড়ি আর কি আর বলা এটার জন্যই বিখ্যাত ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর মিষ্টিগুলি খেলাম, মিষ্টিও অনেক মজা লাগলো, অনেক ভালো লাগলো। আমরা নিজেরা তৈরি করি যেটা সানা আচ্ছা আচ্ছা। এবং ফ্রেশ প্রতিদিনই তৈরি করেন, অন্যান্য মতো বাসি জিনিস নাই, খুবই ভালো লাগলো।